দেখতে পাচ্ছেন যদিও আরবি অক্ষরের লেখাটা কিন্তু এখনো পথ করে আকাশের দিকে উঠছে। এটা কিন্তু একটা অমুসলিম দেশে যে মুসলমানদের লেখাগুলো বা আরবি অক্ষরগুলো যে উঠছে, এটা কিন্তু একটা বিশাল একটা পাওয়ার জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবর নেই ট্রাভেল উইথ ঈদবার চ্যানেলে জানাই স্বাগত। পর্তুগালের লিসবন শহরে আজকে ঘুরতে আসার মেন রিজন ছিল আপনার যে পেনাদা প্যালেস রয়েছে সেই প্যালেসটিকে দেখতে আসা। কিন্তু এখানে আসার পরে যেটা দেখতে পারলাম যে আজকে ওখানে ঢোকা যাবে না, কেননা আমার টিকিট অগ্রিম বুকিং দেওয়া নাই, যার কারণে কিন্তু আমি ওটাতে ঢুকতে পারবো না। তো তার পাশেই রয়েছে কিন্তু আপনার আরও একটা দর্শনীয় জায়গা। শুধু যে একটা দর্শনীয় জায়গা রয়েছে তা কিন্তু নয়, শ্রীন্তাতে কিন্তু আসলে খুবই দারুণ দেখার মতো কিন্তু অসংখ্য জায়গা রয়েছে। তার ভেতর থেকে আমি এখন রয়েছি ক্যাস্টেলো দোস মৌরোসে। আজকে আমি আপনার ক্যাস্টেলো দোস মৌরোস ঘুরবো আর এখানকার যে দৃশ্য রয়েছে এটা আপনাদেরকে দেখাবো। এখানে সম্ভবত টিকিট আছে কাউন্টার। ও চেক। ওকে, obrigado। আমি যখন আপনার ওই সাইডটাতে ছিলাম, আপনার যদি গতকালের ভিডিওটা দেখতে পারেন তাহলে দেখবেন যে ওখানে কিন্তু একটা জিনিস বলছিলাম যে আপনার যখন মূলত পেনা প্যালেস তৈরি করার একটা সিদ্ধান্ত হয়, তখন কিন্তু খেলান বলে একজন রাজা তিনি কিন্তু বলছিল যে ইসলামিক আদলে কিছু করা যায় কিনা। কিন্তু সেখানে না করলেও আপনার যে ক্যাস্টেল দোস মৌরস আছে এখানে কিন্তু ঠিকই সেটা বলবৎ করা হয়েছে। আর সেটা করা হয়েছে সেটা আমি জাস্ট একটুখানি অপেক্ষার পরে আমি কিন্তু সেটা দেখাতে পারবো। ইসলামের যে একটা প্রচার ছিল ইউরোপ জুড়েও, ইসলামের যে একটা দাপট ছিল এক সময়, সেই দাপটটা আপনাদেরকে খানিকটা আগেই বলছিলাম যে দেখাবো, আর সেই জায়গাটা এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন যদিও আরবি অক্ষরের লেখাটা কিন্তু এখনো পথ করে আকাশের দিকে উঠছে। এটা কিন্তু একটা অমুসলিম দেশে যে মুসলমানদের লেখাগুলো বা আরবি অক্ষরগুলো যে উঠছে, এটা কিন্তু একটা বিশাল একটা পাওয়ার জায়গা। যেহেতু আপনারা জানেন যে একটা সময়তে কিন্তু আপনার পুরো ইউরোপ জুড়ে কিন্তু ইসলামিক কৃষ্টি কালচারে কিন্তু একটা আধিপত্য এই ইউরোপে ছিল, কিন্তু কালের বিবর্তনে কিন্তু সেটা আজকে একেবারে নিশ্চিহ্ন। আজকে কিন্তু সেই ইসলামের হর্ষাইটা বলতে কিন্তু আজকে নাই। কিন্তু আপনি যখন এই জায়গাটাতে আসবেন তখন কিন্তু এসে আপনি এই রথের উত্তোলনটা কিন্তু দেখতে পারবেন। আপনাদের কাছে একটা ধারণা হতে পারে না কেন আপনার ক্যাস্টেলগুলো পর্তুগালের সর্বসময় আপনার উঁচু জায়গাতে আপনার নির্মিত হয়ে থাকে। এর কিন্তু একটা একটা রিজন আছে। তো ওই রিজনটা হচ্ছে যেই সময় আপনার পর্তুগাল কিন্তু বেসিক্যালি আপনার স্পেনের বর্ডারের সাথে অবস্থিত, আর ইউরোপের অন্যান্য দেশ কিন্তু আপনার পর্তুগালের ওপরে একটা সময় ছিল কর্তৃত্ব বহন করতো বা কর্তৃত্ব দেখাতো। তো ওই জায়গা থেকে আপনার যে সকল রাজা আপনার এখানে হতো প্রাচীনকালে, তো ওরা দেখলো যে ওদের থেকে বাঁচার জন্য এমন একটা কিছু করতে হবে যে শত্রু আসছে এটা যাতে দূর থেকে দেখা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এই ক্যাস্টেলগুলোকে যে শহর রয়েছে শহরের একদম মূল ফটকটাতে তৈরি করা হয়। আপনি দেখুন যেখান থেকে কিন্তু ফুল দুনিয়াটা দেখা যাচ্ছে। ক্যাস্টেলগুলোতে কিন্তু উঠতে বেসিক্যালি প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, আপনাকে স্ট্রাগল করা লাগবে। আর যারা দেখা গেছে বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা আসলে খুবই একটা কঠিন একটা জায়গা, প্রচণ্ড পরিমাণ উপরে বাতাস। প্রিয় বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে আপনি চাইলে পারে পুরো লিসবন শহরটাকে খুব আরাম করে এক পলকে দেখে নিতে পারবেন। আর পুরো লিসবন শহরটা দেখুন আমার পিছনটাতে। শুধু যে এখানে লিসবন শহর আছে তা কিন্তু নয়, এটা কিন্তু মেন শহর হচ্ছে সিন্ত্রা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিন্ত্রাতে। আর এই সিন্ত্রা থেকেই কিন্তু আপনি লিসবনের অনেক দূরের আকাশটাও কিন্তু এক পলকে দেখে নিতে পারেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন
যেহেতু ওই সাইডটাতে আপনার আটলান্টিক মহাসমুদ্র, যার কারণে যেহেতু আর ওই সাইডে কোনো সেইরকম কিছু দেখা যাচ্ছে না বলতে কি আপনার ওই সাইডে আর কোনো দেশ নাই। এখন যেটা পড়বে সেটা হচ্ছে আপনার ইউকে। তো আপনার যেহেতু ওই সাইডে অনেক দূরের দেশ পাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কিন্তু আপনার নীল জলরাশির সাথে একেবারে কিন্তু মিশে গেছে, যেটা দেখে মনে হচ্ছে না যে আপনার কোনো একটা কালো কুয়াশার মেঘে এসে চাদর বিছিয়েছে সমুদ্র পৃষ্ঠে। আর আমরা সেই সমুদ্র পৃষ্ঠটাকে একটুখানি উপভোগ করার জন্য ছুটে এসেছি এই শ্রীন্ত্রা শহরে। ওই সময়ের রাজারা বা প্রাচীনকালে যে সকল রাজা ছিল তারা কেন বানিয়েছিল এই ক্যাস্টেলগুলো, এখন আই এক্সপেক্ট দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং। বিকজ ওই সময়তে আপনার শত্রুপক্ষ যাতে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায় এবং তাদের আক্রমণ থেকে যাতে রাজ্যকে প্রতিহত করা যায়, শুধুমাত্র এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই কিন্তু আপনার এই সকল ভীষণ বড় বড় কিন্তু আপনার ক্যাস্টেল তৈরি করা হয়। আর এই ক্যাস্টেলের সাথে থেকেই আপনি লক্ষ্য করুন, যেটা ছিল আমার স্বপ্নের জায়গা দেখতে আসার মূল ফটক বা যেটা ছিল মূল কাহিনী, সেই কাহিনীর জায়গাটি ওই সাইডটাতে, যেটা হচ্ছে পেনা প্যালেস। পেনা প্যালেসটি আসলে খুবই দারুণ একটা জায়গা। মানে ওখানে আপনার 1500 সালের পর থেকে, ভাস্কো দা গামার ভারত উপমহাদেশের পর থেকে আর কি, তো ওই সময় পর থেকে বাংলাদেশ, ইন্ডিয়ার নানান রকম কিন্তু তৈজসপত্র ওখানে কিন্তু ডেকোরেট করা আছে। আর এটা কেবলমাত্র ওখানে গেলেই দেখতে পাওয়া যায়, কেননা আপনার ওটা রাজ পরিবাররা আপনার গ্রীষ্মকালীন সময় কাটানোর জন্য আপনার ওই পেনা প্যালেসে এসে সময় কাটাতো। সত্যি বলতে কি, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আপনার সমতল থেকে এতটাই উপরে যে আপনার একজন ইয়াং টিনেজারের উঠতে কমসে কম 10 থেকে 15 মিনিট লাগবে যদি দৌড়িয়ে ওঠে। আর ওই দিক থেকে আমার পিছনে একটা মহিলাকে লক্ষ্য করুন, যার বয়সটা হয়তো 70 ছই কি 70+। সে কিন্তু খুব আরামে ধীরে সুস্থে এই জায়গাগুলোকে দেখার জন্য কিন্তু তিনি গুটি গুটি পায়ে চলে আসছে। আমি কালকে একটা ফেসবুকে একটা স্টোরি পড়ছিলাম, যে স্টোরিটা ঠিক এমনভাবে দেওয়া আছে, একটা ছেলেকে অপারেশন থিয়েটারে তার শিক্ষক জিজ্ঞাসা করতেছে, তো তুমি কি বিয়ে করছো? তো উনি বলছে হ্যাঁ করছি, টাকা পয়সা আছে মোটামুটি আছে, টাকা পয়সা ব্যাংকে জমাইছে মোটামুটি। তো উনি বলতেছে ঘুরতে টুরতে যাও? তো বলছে ওই রকম আপনার সাফিসিয়েন্ট নাই। তো পরবর্তীতে উনি যিনি টিচার, ওই শিক্ষক ওনাকে বলতেছে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, 50 লাখ লাগুক 70 লাখ লাগুক যত লাগে আমি টাকা দিচ্ছি, তোমার কাছে আমার একটা জিনিস আছে। তো তখন উনি বলতেছে এত টাকা দিবেন, তো আমার কাছে কী বা জিনিস আছে দেওয়ার মতো? তো উনি বলতেছে দেবো। তো তখন ওনাকে বলতেছে যে আমি টাকা দিতেছি তোমাকে, কিন্তু তোমার যে বয়সটা আছে, এই যে একটা উঠতে বয়স 28 বছর, ওই 28 বছর আমাকে একটু ব্যাক নিয়ে যেয়ে দাও। তো এটা তো কখনো সম্ভব নয়। তখন উনি বলতেছে দেখো তোমার এই 28 বছর বা যে বয়সটা এখন ঘোরার বয়স, এই বয়সটা যদি তুমি একটু না ঘোরো বা তোমার ফ্যামিলিকে যদি সময় না দাও প্রপার, তাহলে তোমার যখন টাকা হবে কিন্তু তোমার বয়স নাই, তখন কি তুমি গিয়ে ঘুরবে? তো দেখুন, আসলে উপদেশ বা মোটিভেশনাল এমন কোনো কিছুই আমি দিতে চাই না। তবে যাদের টাকা আছে, যাদের ঘোরার মন আছে, আসলে টাকা থাকলে যে ঘোরার মন থাকে সেটা কিন্তু নয়। স্পেশালি আপনার থাকতে হবে যে ঘোরার মন মানসিকতা। যদি ঘোরার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনার টাকা না হলেও কিন্তু আপনি ঘুরতে পারবেন। তাই আপনার বয়সটাকে কাজে লাগান, ঘরের ভিতর শুয়ে না থাকে একটু দুনিয়াটাকে একটু দেখুন। আমার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি তার স্ত্রীকে এমনভাবে ধরে রাখছেন, মানে আমি যেই জায়গাটা আসছি, এই যে ক্যাস্টেল আছে, এই ক্যাস্টেলের একদম টপ জায়গা, মানে এর ওপরে আর জায়গা নাই। মানে আপনি সিন্দ্রাতে আসবেন, এর ওপরে অবশ্যই একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওই যে পেনা প্যালেস, যেটা কিন্তু আমার আসার
মূল যে টার্গেট ছিল বা মূল যে মিশন ছিল সেটা কিন্তু ওই জায়গাটা, বাট ওই জায়গাটাতে যেতে পারিনি, কেননা 4টার সময় আমার যাওয়া লাগবে। বাট ওখানে যদি 4টার সময় ঢুকতে যায় দেখা গেছে আপনার টাইম ওভার হয়ে যাবে। তো এখন মূল কথায় আসি, তো উনি আপনার এমনভাবে চেপে ধরছে ওনার স্ত্রীকে যে এখান থেকে পড়ে যাবে বলে। তো ওনার স্ত্রী বলতেছে যে সমস্যা নাই, তুমি আমার ছেড়ে দাও, আমি ঠিক আছে। তো উনি বলতেছে না, আমি ধরে রাখি। তো আসলে ভালোবাসাগুলো কিন্তু এটাই হয়ে থাকে, রিয়েল লাইফের ভালোবাসা। তো আমি আবার ওনাকে বলতেছি যে আপনি কখনো যেন ওনার হাত থেকে এমন একটা পরিস্থিতি গেছে, সময় প্রায় শেষের দিকে, 3:15। ওব্রিগাদো, থ্যাংক ইউ। ওনার ছবি উঠবে এই জন্য মনে করেন যে আমাজন দাঁড়িয়ে গেছে, এদিকে আমিও ওনাদের জন্য দাঁড়িয়ে গেছি। তো পরে দেখছি চলে যাই, তো উনি বলছে তাড়াতাড়ি আসো, দেখা গেছে ছবিটা তোলা যায়। ও দারুণ জায়গা না, অসম্ভব রকম দারুণ জায়গা। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।